জোনপুরের কারি আব্দুল আওয়াল রহমাতুল্লাহ আলাই, হাফেজ আব্দুল আওয়াল রহমাতুল্লাহ আলাই লেখেন রে মুমিন, বাবা আদম থেকে নিয়ে আমার নবী পর্যন্ত 104 খানা কিতাব, 104 খানা কিতাবের মধ্যে বাবা, তবে এই কিতাবটা সবচাইতে আমার মাওলা দামি বানাইছে, ঠিক কিনা বলছিল্লা বলে? কয় 103 খানা কিতাব তেলাওয়াত করলে আমল নামায় যতটুকু সওয়াব হবে, আল্লাহর কোরআন পড়লে আল্লাহ ওই পরিমাণ সওয়াব দিয়া দেবে। শুধু তাই নয়, সূরা ফাতিহা হলো উম্মুল কোরআন। বাবা কোরআনের মা রে মুমিন, এরে ভাই আল্লাহর কোরআনের কত দাম রে মুমিন, আল্লাহর কোরআনের কত দাম, এটা বাবা আমি কুতুবপুরি বুঝাইতে পারবো না রে মুমিন। আল্লাহর কোরআনের যদি বুঝা পড়ে না বুঝা পড়ে, এক একটা হরফে 10টা করে নেকি। কয় হুজুর আমি তো কোরআন পড়তে জানি না। কয় আপনি কোরআন পড়তে জানেন না, তবে আপনি কমপক্ষে 5টা 7টা কোরআনের সূরা তো জানেন। কোরআনও পড়তে জানেন না, তবে সূরাগুলি আপনি বইয়া বইয়া তেলাওয়াত করেন। এই সূরাগুলি বসে বসে তেলাওয়াত করবেন, আপনার 10টা করে নেকি, 10টা করে নেকি কিয়ামতের ময়দানে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলে, রে মুমিন, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় তুমি একটা সূরা জানো, তবে একটা সূরা বয়া বয়া তুমি ওটারে তেলাওয়াত করো, কিয়ামতের ময়দানে দেখতে পাবে আমল নামার ভেতরে ওনার খালি কোরআন তেলাওয়াতের সওয়াব, কোরআন তেলাওয়াতের সওয়াব। তখন জিজ্ঞাসা করবে, আল্লাহ আমি তো কোরআন পড়ি নাই, আমি তো মাওলা কোরআন পড়তেও জানতাম না, তবে এই সওয়াবগুলি কোন জায়গার? কয় তুই কোরআন যে শুই না সূরাগুলি মুখস্থ করছস রে বান্দা বান্দি, ওইগুলি তুই শুধু বারবার কোরআন না পড়ার কারণে খালি তেলাওয়াত করলি, ওই তেলাওয়াত করার কারণে আমি আমার ফেরেশতারা খালি তোর কিরামান কাতিবিন, এই ফেরেশতারা তোর আমল নামার মধ্যে খালি নেক লেখা দিছে। এ বাবা আব্দুল আওয়াল জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলে, এ বাবা কোরআন পড়ো নাই তুমি, কিন্তু বাবা কোরআন না পড়লে কি হইবে? যারা কোরআন পড়া জানে, যারা কোরআন পড়া জানে তারা আমার আল্লাহর সাথে কথা বলা জানে। যারা কোরআন পড়া জানে না রে মুমিন, তারা আমার আল্লাহর সাথে কথা বলা জানে না। আব্দুল আওয়াল জোনপুরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, কয় যারা নাকি আল্লাহর কোরআনটা তেলাওয়াত করবে, তাদের আমল নামার মধ্যে 104 খানা কিতাব পড়ার সওয়াব দিয়া দেবে। কয় তারপরে আসেন, এই বাবা সূরা বাকারার শুরুতে একটা ছোট্ট একটা দোয়া বিসমিল্লাহ বলে, কেউ বলে এটাকে ইসমে আজম, কেউ বলে আবার বিসমিল্লাহ দোয়াও বলে, রোগের শেফাও বলে। কয় বিসমিল্লাহটা কেউ যদি পড়লো, আমার আল্লাহ 104 খানা কিতাব পড়ার সওয়াব দিয়া দেবে। কষ্ট হয় আপনাদের? এই দামি একটা কিতাব, দামি একটা কোরআন বাবা, কোরআনটা বাবা লৌহে মাহফুজে আল্লাহ তাআলা রব্বুল আলামিন সংরক্ষণ করে রেখেছেন। তবে এই কোরআনটা আমার আল্লাহ তাআলা রব্বুল আলামিন লেখছেন, কি দ্বারা লিখলেন? ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আউয়ালু মা খালাকাল্লাহুল কলম,
আল্লাহ পৃথিবী বানাবার 50,000 বছর আগে আল্লাহ একটা কলম বানাইছে। ওই কলমটারে আল্লাহ বলছে কায়ুক্তুব, এই কলম তুমি লেখো। কলম বলে মাজা আক্তুবু, আল্লাহ আমি কি লিখবো? কয় আল্লাহ এবার বলে কলম তুমি সব কিছুর তকদিরগুলি লিখবা। 104খানা কিতাব আমি নবীদেরকে দিবে, এটা লিখবা। কয়জন পয়গম্বর দুনিয়ার মধ্যে আইবে এটা লিখবা, কয়জন নবী আইবে এটা লিখবা, কয়জন রসুল আইবে এটা লিখবা, কয়জন আলেম আইবে এটা লিখবা, কয় হাজার মাদ্রাসা হবে এটা লিখবা, কয় হাজার মসজিদ হবে এটা লিখবা, কতগুলি মুসলমান হবে এটা লিখবা। আসমানের তকদির লিখবা, জমিনের তকদির লিখবা, পাহাড় পর্বতের তকদির লিখবা, মানুষের তকদির লিখবা, কয়জন হাফেজ হবে এটার তকদির লিখবা, কারা কারা আমার জান্নাতে যাবে এটাও লিখবা, কারা কারা জাহান্নামে যাবে এটাও লিখবা, কারা কারা বয়ান শুনবে এটাও লিখবা, কারা কারা বয়ান করবে এটাও লিখবা। আর ফেরেশতারা তাদেরকে গুইনা গুইনা আল্লাহর জান্নাত দিয়া দেবে। এ বাবা, ওই কলমটার বড় দাম রে মুমিন। আল্লাহ নবী সরকার দো আলম নবী পয়গাম্বার রে যখন কাফেররা গালি দেয় রে ভাই, তখন আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার প্রতি একটা সূরা নাজিল করলেন, সূরা কলম। জোরে কোন সুবহানাল্লাহ। নুনুল কলামি ওয়া মা ইয়াসতুরুন। এ বাবা, এই জায়গায় যে কলমটার আল্লাহ কসম খাইছে, এই কলমটায় আল্লাহ পৃথিবীতে প্রথম বানাইছে। সুবহানাল্লাহ কোন। এই কলমটার আগে আমার মাওলা কিছুই বানায় নাই। আমার মাওলাই বলে কয় কলমটা পৃথিবীর 50,000 বছর আগে আমি আল্লাহ বানাইছি। এ বাবা, ওই কলম দ্বারা এই কোরআনটা আল্লাহ তাআলা রব্বুল আলামিন লৌহে মাহফুজের মধ্যে বাবা লিখে রেখেছেন রে মুমিন। এই কোরআনটা কারণে আমার মাওলা দেয় না। আমার মাওলা বলে রে জিবরাইল, এ জিবরাইল, জিবরাইল আমি যে আল্লাহ কোরআন বানাইলাম, এই কোরআনটা নিয়ে জলদি করে আমার মুহাম্মদ নবীর কাছে যা। সুবহানাল্লাহ। কয় জলদি করে যাও, যাও তুমি গিয়ে এই কোরআনটা আমার দোস্তরে দিয়ে আসো। এই দোস্তে তো আমানতরে বাবা বুকের মধ্যে জড়ায়া জড়ায়া রাখছে। এই বাবা আল্লাহর কোরআন আমানত যদি আপনিও রাখতে পারেন, আপনার ঘরের মধ্যেও রাখতে পারেন, তাইলে আপনারে আল্লাহ কোনোদিন অভাবে ফালাইবে না। এই কোরআন সুপারিশ করে আপনারে মাওলার জান্নাতে নেবে। ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। এই কোরআন বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন আপনার আমার কাছে আল্লাহর নবীর মাধ্যমে আমানত দিলেন। খবরদার খবরদার, আমানতের খেয়ানত করবা না। শুধু এই কোরআনটা আমার মাওলা দেয় নাই, আমার মাওলা কিন্তু কোরআনের মধ্যে যাহা বলেছেন, যাহা দিয়েছেন সব আমার জন্য আমানত। ঠিক কিনা বল চিল্লায় বলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি। এই যে কিতাব আমি আল্লাহ দিলাম, এটার মধ্যে কোনো ভুল নাই, সন্দেহ নাই রে মুমিন। এটার মধ্যে কোনো ভুল আসেনি। যালিকাল কিতাবু লা রাইবা ফিহি হুদাল লিল মুত্তাকিন। একমাত্র কোন মানুষের যদি আল্লাহ হেদায়েত দেয়, এই কিতাবে একমাত্র হেদায়েত দিতে পারে। ঠিক কিনা বল চিল্লা বলেন।
অন্য কোন কিতাব বাবা হেদায়েত মানুষের দিতে পারে না। আল্লাহ পাক বলে কয় আমার কোরআনেই হেদায়েত দেবে। এর মুমিন, এই কোরআন একমাত্র আমার মাওলার কোরআন, মাওলায় বানাইছে। আজ পর্যন্ত বাবা কেউ আল্লাহর কোরআনের একটা ভুল ধরতে পারে নাই, ঠিক কিনা? ভুল চিল্লায় বলেন। এই পৃথিবীর মধ্যে কেউ বাবা ভুল ধরতে পারবে না, কারণ এই কোরআন দুনিয়ার কেউ বানায় নাই, এই কোরআন বানাইছে আমার আল্লাহ। আর এই কোরআন দিছে আপনার আমার নবীরে। এই কোরআনের ভিতরে বাবা আছে আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, এ বাবা নামাজ প্রতিষ্ঠিত করে, এটাও আমানত। অমিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, যা আমি আল্লাহ রিজিক দিছি ওই জায়গা থেকে দান করবা, এগুলিও আমানত। হালাল আমানত, হারাম সব কিছু আমার মাওলা দিছে। যেটা আদেশ করছে এটাও আমানত, যেটা নিষেধ করছে এটাও মানা আমানত, ঠিক কিনা? বলছিল্লা বলেন। আমার সুবিধা মতন মানলাম, অসুবিধা হইল এটারে মানলাম না, হইব? যদি আমার সুবিধা মতন মানি আর আমার সুবিধা হইল না, মানলাম না, তাইলে মনে করতে হইবে যে লেজে গরুলারে। কথা কয় না, কথা কয় না, কথা কয় না। আমি আগেই উদাহরণ দিয়ে বলছি বাবা, এ ভাই আগেই বলছি আপনারা মানুষ কম, কম হইলে কি হইছে, তবে কথা কি কম হইবে? কথা ভাই, কথা কম হইবে? এ বাবা দামি কথা, যেটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে আল্লাহ দিলেন আমানত। ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ঈমানা লিমান লা আমানাত লাহু, আমানতের যার হেফাজত নাই সে যদি সরমনার পীর হয়, সরসিনার পীর হয় রে মুমিন। যদি আমি কুতুবপুরি হই তারপরও আমার ঈমান থাকবে না, কথা কয় না, ঠিক কিনা বল? সে যেই হোক না কেন বাবা, তার ঈমান থাকবে না, যে আমানতের যার হেফাজত নাই। তবে বাবা ছোট্ট করে একটা কথা বললে আপনারা বুঝবেন। মক্কা নগরীর মধ্যে একজন আল্লাহর বান্দা হজ করার জন্য মক্কায় গেলেন। যে যখন খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করে, লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক এই বলে হাজিরা দেয়, আমার আল্লাহর সাথে কথা কয়। হঠাৎ করে আল্লাহর বান্দায়, তার একটা মেয়ে আছে বাড়ি, ওই মেয়েটার জন্য সুন্দর করে একটা গলার হার কিনলেন। হার, যেই হারটা বাবা মণিমুক্তা দিয়া জড়ানো, বাবা স্বর্ণ দিয়া বাবা করা সুন্দর একটা হার, কোটি টাকার একটা হার রে মুমিন। খানায় কাবা বাইতুল্লাহ জিয়ারত করা শেষ, এমন সময় আল্লাহর গোলাম, উনি একজন আলেম মানুষ, তবে ওনার বাবা হাতটা হারায় গেছে। কিন্তু বাবা মক্কা নগরীর মধ্যে একটা কোরআনের হাফেজ ছিল, আর সিনার মধ্যে 30 পারা কোরআন। জোরে কোন সুবহানাল্লাহ। কয় পারা কোরআন? জোরে কোন। 30 পারা কোরআনের হাফেজ। ওই ছেলেটার নাম হইল কাজী আবু বকর। নাম কি? জোরে কোন। ছেলেটার নাম হইল কাজী আবু বকর। ছেলেটাই বাবা এবার কোরআনের হাফেজ। 3 দিন পর্যন্ত তার পেটের ভিতরে কোনো খাবার নাই, কিছুই নেই, অসহায় রে মুমিন। খাবার যন্ত্রণার জন্য বাবা রাস্তা দিয়া হাঁটে, রাস্তা দিয়া হাঁটতেছে, মরুভূমির মধ্যে দিয়া খানায় কাবার আশপাশ দিয়া হাঁটে। হঠাৎ করে সামনে তাকায়া দেখে স্বর্ণে মণিমুক্তা দিয়া জড়ানো একটা হার রে মুমিন। হারটা দেখার পরে রে ভাই, আল্লাহর গোলাম কাজী আবু বকর মনে মনে চিন্তা করে, আমি একটা জিনিস পাইলাম। হাত দিয়া বাবা এইভাবে তৈলা উনি বগলের তলে নিলেন, নিয়া আল্লাহর বান্দা রওনা করলেন বাড়ি। বাড়ি গিয়া ওনার ঘরের মধ্যে হাড্ডার রাইখাও নিয়ে আসছে। আমরা যদি এই যুগের মুসলমানে পাইতাম, মনে মনে চিন্তা করতাম, আমি ক্ষুধার জ্বালায় আমি হাঁটি, তাইলে এটা মনে হয় আমার আল্লাহ আমারে দিছে।
কথা কেনা মনে করতাম এটা মনে হয় আমারে দিছে আল্লাহ, যা আমি আগে বেচা লই। আগে 20 টাকার সম্পদ যদি 50 লাখ টাকা বেচতারি, তাইলেও তো আমার লাভ, বাচ্চা কাচ্চা নিয়ে খাইতে পারম, জমির এই বাড়ি করতে পারম, এই চিন্তা করতাম। কিন্তু বাবা তার সিনার মধ্যে আমার মাওলার আসমানি কোরআনের মুমিন, এই কোরআনের এলেম, সিনার মধ্যে কোরআনের এলেম থাকার কারণে আল্লাহর বান্দায় বলে কয় না না, এটা আমারে আল্লাহ দিতে পারে না, আমারে আল্লাহ দিলে এইভাবে দিবে না, এটা তো আমি রাস্তায় পাইলাম, এটা একজনের আমানত। সুবহানাল্লাহ। আল্লাহর বান্দায় বাবা হাতটারে নিয়া ঘরের মধ্যে ঢুইকা রাইখা আল্লাহর বান্দা এবার চলে আসার পরে এবার ওই মক্কা নগরীর আশপাশ দিয়া ঘুরে। আর যে লোকটার হাতটা হারাইছে ওই লোকটা তো পাগল হইয়া গেছে। বয়স্ক মানুষ, আবার আলেম মানুষ, ওনার বাড়ি আরবে নয়, অনেক দূরে বাবা, ইয়ামানে তার বাড়ি, ইয়ামানে বাড়ি, ওই জায়গার ভিতরে আল্লাহর বান্দা। তবে উনি আলেম একজন মানুষ, উনি চিন্তা করে মালিক 20 টাকার হার হারায়া গেছে। তখন বয়স্ক মানুষ উনি চিন্তা করে আমার কাছে অনেক টাকা আছে, 500 দিনের একটা পোটলা বাইদা, 500 দিনার বাবা পোটলা বাইদা এবার উনি মক্কা নগরীর একটা টিলার মধ্যে উঠা এইভাবে হাতে কইরা নিয়া এবার ওই বৃদ্ধা লোকটায় ডাক দিয়া বলে, এ মক্কা নগরীর লোকেরা, এ মক্কার যুবকেরা, তোমাদেরকে একটা আমি কথা বলি, তোমরা শোনো। যখন ডাক দিলেন এ মক্কা নগরীর যুবকেরা, এ বৃদ্ধারা, তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার বাড়ি আরবে নয়, আমার বাড়ি অনেক দূরে। কষ্ট হয় আপনাদের? আমার বাড়ি আরবে না, আমার বাড়ি অনেক দূরে। এই যে দেখো আমার হাতের ভিতরে 500 দিনারের একটা টুপলা, এটা থলি আমি রাখলাম রে ভাই, 500 দিনারের অনেক দাম। কয় যদি আমার একটা স্বর্ণের হার হারায় গেছে, যদি তোমরা কেউ পাও, তাইলে তারে আমি এই 500 দিনার, আমি তারে 500 টাকা দিয়ে আমি ওটা নিয়ে যাব। তবে ওই হারটা যে তুমি রাখবা এটা তোমার জন্য হালাল নয়, কিন্তু আমি যে 500 টাকা তোমারে দিব এটা তোমার জন্য হালাল। ঠিক কিনা বলছিলা বলেন? যখন এই ঘোষণা দেয় আর বৃদ্ধা লোকটা টিলার উপরে দাঁড়াইয়া বলে, কয় ভাইরা রে, আমার ঘরের মধ্যে আমার স্ত্রী নাই, আমার ঘরের মধ্যে আমার আর কেউ নাই, একটা মাত্র মেয়ে আমার ঘরের মধ্যে, মাত্র আমার একটা মেয়ে আমার ঘরের মধ্যে, আর আমার কেউ নাই, আমার বয়স হয়ে গেছে, আমি একজন আলেম মানুষ, মেয়েটারে বিবাহ দিব, তবে সম্পদ কিছুই না, এটাই আমার সম্পদ ছিল, টাকা দিয়া ক্রয় করেছি। রে মক্কা নগরীর বাইরা রে, এ ভাই তোমাদেরকে অরুণা বিনয় করে বলি, ওই হাটটা তোমাদের জন্য হালাল হবে না, তবে তোমার জন্য হালাল। এই যে আমি টাকাটা দেব এটা তোমার জন্য হালাল। ওয়াহাল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহুল্লাহুল জান্নাহ। জোরে চিল্লায় বলেন সুবহানাল্লাহ। যদি কেউ হালালকে হালাল মানলো, হারামকে হারাম বলে বর্জন করে দিল, ওই লোকটারে আমার মাওলায় জান্নাত দিয়া দেবে। উনিও মনে মনে চিন্তা করে। এখন এই কথাগুলি একটু দূরে দাঁড়ায়া দাঁড়ায়া শুনতেছে কে? কাজী আবু বকর। কি করতেছে? শুনতেছে। অল্প বয়সের ছেলে তো, দাঁড়ায় দাঁড়ায় খালি শোনে, কথা কয় না। কয় দেখি চাচাই কি করে, বর্ণনাটা কি দেয়। যখন কানতেছে কানতেছে আর কইতেছে, কয় আমার তো কেউ নাই, তবে আমার সন্তান আছে একটা মেয়ে,
তবে এই মেয়েটারে আমি বিবাহ দিব এই জিনিসটা দিয়া। যখন বলছে এ বাবা, বলার পরে কাজী আবু বকর এবার বাবা সামনে গিয়া আগাইয়া গিয়া বৃদ্ধা লোকটায় পাহাড়ের মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া কান্দে। চোখগুলি বেয়ে বেয়ে বৃদ্ধা লোকটার পানিগুলি গড়ায়া গড়ায়া পড়ে। যায় না মরুভূমি এলাকায়, বলে ভাই রে আমার যেতে হবে, যদি কেউ পাও তাইলে বলো। কাজী আবু বকর হেঁটে হেঁটে গিয়া বৃদ্ধা লোকটার হাতের মধ্যে হাতটা ঢুকাই দিয়া বলে, আঙ্কেল আপনার হাতটা হারাইছে, আপনি আর টেনশন করেন না, আমার সাথে আসেন। এই কথা বলার পরে উনি তো বুইজা ফালাইছে, যখন হাতটা ধরছে তখন বুইজা ফালাইছে আমার হাতটা তো ওই পাইছে মনে হয়। দইরা বাসায় নিয়ে গেলেন। এ বাবা বাসায় নেওয়ার পরে রে মুমিন এবার তারে বসায়া বলে, আপনার হাতটার একটু প্রমাণ দেন, আপনার হাড়ের প্রমাণ দেন। এবার বৃদ্ধ লোকটা বলে, বাতিজা রে, এ বাতিজা তোমারে আমি বলি, আমার মালিক এত বছর বয়স হয়ে গেছে, তবে আমার মালিকের দরবারে আমি রাত্রে আদালতে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়তাম। আমার ছোট্ট একটা মেয়ে, ওই মেয়েটার সিনার মধ্যে আমার মাওলার কোরআন আছে, আমার মেয়েটা কোরআনের হাফেজা। আমি যখন নামাজে দাঁড়াইতাম আমার ছোট্ট মেয়েটা আইসা আমার লগে নামাজে দাঁড়াইয়া যাইত। আর মাটা ছোট্ট বেলায় মারা গেছে, মায়ের জন্য কান্নাকাটি করতো, যায় নামাজে বসে। ওই মেয়েটার জন্য আমি একটা হার কুরাই করলাম, আমার মেয়েটারে আমি বিবাহ দিব বাবা। আমার মেয়েটারে আমি বিবাহ দেওয়ার জন্য আমি হাতটা কুরাই করলাম। তবে আমার নবীর রওজার কিনারা দাঁড়ায় আমি সালাম দিলাম, এরে বাবা, যেই জায়গার ভিতরে রহমতের নবী ঘুমায়, এই নবীর দেশে আসার পরে নবীর রওজা জিয়ারত করার পরে আমি হাতটা কুরাই করে আমি যাব। তবে আমার হাতটা হারাইয়া গেছে বাবা, তুমি যদি পাইয়া থাকো দেও। এবার বলে, আঙ্কেল হাতটা নিতে হইলে তো একটু প্রমাণ লাগবে, প্রমাণ ছাড়া আপনারে তো দেওয়া যাবে না, কারণ প্রমাণ ছাড়া যদি দিয়া দেই তাইলে আর একজনে যদি বলে আমারটা হারিয়ে গেছে তাইলে আমি কি করব? আপনাদের কষ্ট হয়? যদি আর একজনে আইসা বলে তাইলে আমি কি করব? এই জন্য তো আমি আপনারে দিতে পারি না। বৃদ্ধা লোকটা এবার ডাক দিয়া বলে, আঙ্কেল তাইলে আমার হাড়ের এই করা স্বর্ণ, এই করা আমার হাতটা এইভাবে এইভাবে এই কোয়ালি হীরা মণি মুক্তা জড়ানো এই কটা। যখন বাবা বাস্তব প্রমাণগুলি পেয়ে ফেললেন বাবা কাজী আবু বকর, এবার তার ঘরের মধ্যে গিয়া হাতটা খুইলা দেখে, যেইভাবে হুবাহুব বর্ণনা দিছে বৃদ্ধা লোকটায় ওইভাবে মিলে গেছে। এবার কাজী আবু বকর হাতটাই না বলে, আঙ্কেল এই যে নেন আপনার আমানত, এই যে আপনি নেন, আপনার হাতের মধ্যে আমি হাতটা দিয়ে দিলাম। এবার কাজী আবু বকরের হাতটা দইরা এইভাবে হাতটা দইরা বলে, কয় বাতিজা আসো আসো আমার কাছে আসো। কয় আঙ্কেল কেন আসবা? কয় আমি ঘোষণা দিছি পাহাড়ের টিলায়, রে ভাতিজা রে 500 দিনার। তোমার বাড়ির অবস্থা ভালো না, তুমি ক্ষুধার্ত আছো, আমার দেখ নেই আমি বুঝি, কিনি এই যে তুমি নাও না, এই যে 500 দিনার আমার এই থলির মধ্যে আছে, এটা তোমারে আমি দিয়া গেলাম। বাবারে একমাত্র কোরআন সিনায় থাকার কারণে
কারণ এই কোরআন আমানত যারা সিনার মধ্যে রাখবে, ঘরের মধ্যে রাখবে, বর্তমান যুগের মধ্যে প্রত্যেকটা ঘরের মধ্যে যাইবেন, গিয়া দেখবেন একজেল করে কোরআন আছে। এই কোরআন দৈনন্দিন মা বুইনের তেলাওয়াত করার কথা, তারা বছরও একবার সারা তেলাওয়াত করে না। এই রমজানে তেলাওয়াত করে আর এই রমজানে তেলাওয়াত করে, মাঝখানে তেলাওয়াত করে না। অথচ মাঝখানে টিভি দেখে, মাঝখানে গল্প করে, মাঝখানে মোবাইলে আলিজালি দেখে, কিন্তু কোরআনের উপরে 4 আঙ্গুল পরিমাণ ময়লা আর ধুলা জমা হইয়া রইছে। কথা কয় না ঠিক কিনা ভুল? এ বাবা, রহমত ঘরে কেমনে আসবে বাবা? সূরা ইয়াসিন সকালবেলা কোন মহিলা ঘরের মধ্যে বসে তেলাওয়াত করবে। ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম। এ বাবা, সকালবেলা ইয়াসিন সূরাটা তেলাওয়াত করবে। মাগরিবের পরে বাবা ইদা ওয়াকাতিল ওয়াকিয়া, এই সূরাটা ওয়াকিয়া সূরা তেলাওয়াত করবে। ওই ঘরের মধ্যে আল্লাহ কোনোদিন অভাব দিবে না। সুবহানাল্লাহ বলেন। ঘরের মধ্যে আল্লাহ খালি বরকত দিতেই থাকবে, দিতেই থাকবে। এরে মুমিন, এমন একটা দামি কোরআন আজকে ঘরের মধ্যে অনেকের নাই। কাজী আবু বকরকে বার বলতে আছে, কয় এ ভাতিজা, তাইলে তুমি এই স্বর্ণের থলিটা নাও। কয় না না, এটা আমি 500 দিনারের থলি আমি নিব না। কেন নিবা না, কেন নিবা না? কয় না না, যদি কেউ আল্লাহর দরবারে ধৈর্য ধারণ করতে পারে তাইলে আমার মালিক তারে উপহার দেয়। রে মুমিন, কয় আমি আমার মাওলার দরবারে ধৈর্য ধারণ করব, আমার মালিকের কাছ থেকে আমি এটার উপহার নিব। সুবহানাল্লাহ। কয় আমি পাইছি এটা, তবে এই মালটা আপনার, তবে আমি আমানতের খেয়ানত করব না, তবে আমি এটার প্রতিদান আমি আখিরাতে নেব, দুনিয়াতে নিবার চাই না। জোরপূর্ব ভাবেও তারে দিতে পারে নাই। এ বাবা, কারণ তার পেটের মধ্যে কিন্তু ক্ষুধা এখন পর্যন্ত, তারপরেও তারে এই 500 দিরহাম তার জন্য হালাল, হালাল হওয়ার পরেও তারে ধরাইতে পারে নাই। এ বাবা, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তো বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন নিসফুন শুকরুন। অর্ধেক ঈমান সবুরের ভিতরে আমার নবী কয়, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল ঈমানা নিসফান, নিসফুন সবরুন নিসফুন শুকরুন। অর্ধেক ঈমান সবুরের ভিতরে, অর্ধেক ঈমান শুকুরের ভিতরে। জোরে কোন সুবহানাল্লাহ। এ বাবা, কেউ যদি শুকরিয়া আদায় করে যে অবস্থায় থাকুক, তার অর্ধেক ঈমান মজবুত হয়ে যায়। আর অর্ধেক ঈমান মজবুত হবে যখন সবুর করবে, ধৈর্য ধরবে, রোগ আসছে ধৈর্য ধরবে। ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু', মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়ালি ওয়াল আনফুসি ওয়াত থামারাত ওয়া বাশশিরিস সাবিরিন। এ বাবা, বিপদে আপদে বাবা ধন সম্পদ আল্লাহ দিয়া নিয়ে যাইবে, ছেলে মেয়ে আল্লাহ দিয়া নিয়ে যাইবে, রোগ দেবে, বিমার আমার দেবে, কত বিপদ আপদ আল্লাহ দেবে। এই বিপদ আপদে যারা ধৈর্য ধারণ করবে, আল্লাহ তাদের সঙ্গী হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। কয় আমি এটার প্রতিদান দুনিয়ার ভেতরে নিতে চাই না। কয় করতে গিয়ে নিবা, আমি আখিরাতের থেকে নিবার চাই। এই বাবা, কাজী আবু বকর ওই জায়গায় রইলেন, বৃদ্ধা লোকটা চলে গেলেন। কিন্তু কয়েক বছর পরে এবার কাজী আবু বকর মনে মনে চিন্তা করে, কয় যাই যাই,
আবু বকর একটা কাফেলা লইয়া মুমিন এবার রওনা করছে এক জায়গায় দাওয়াতের কাজের জন্য। এক জায়গায় যাবে, এমন সময় বিশাল বড় একটা নৌকা বা জাহাজের মধ্যে উঠছে। এমন সময় নদীর ভিতরে তুফান আর ঢেউ, তুফান আর ঢেউ শুরু হয়ে গেছে নদীর মধ্যে। ঢেউ শুরু হওয়ার পরে বাবা এবার কাজে আবু বকর ওই জায়গার মধ্যে সব বাবা লন্ডভন্ড হয়ে গেছে ঘূর্ণিঝড়ের মধ্যে। লন্ডভন্ড হওয়ার পরে কাজী আবু বকর সিনার মধ্যে তো আল্লাহর কোরআন। আল্লাহ বলেছে, বান্দা তোর সিনায়, যার সিনায় কোরআন আছে তার সিনা পানিতে ডোবে না। যার সিনায় কোরআন আছে ওটা আগুনেও জ্বলে না, পানিতেও ডোবে না, ওটা মাটিতেও গ্রহণ করে না, খায় না। জোরে চিল্লায় এখন আল্লাহু আকবার। ওই সিনাটা আগুনেও জ্বলে না, পানিতেও ডোবে না বাবা। ওই সিনাটা আল্লাহর দরবারে বাবা অনেক দাম। এ বাবা মাটিতে পর্যন্ত খায় না। এই সিনাটারে আল্লাহ এই কোরআনের মাধ্যমে পাহারাদারি করবে রে মুমিন। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এ বাবা আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআন নাজিল করলেন। এই কোরআনের হেফাজতের জিম্মাদারি কার হাতে? জোরে চিল্লায় বলেন। এ বাবা যদি দুনিয়ার ভেতরে রে মুমিন ধান বিক্রি করতে নিলে যদি ধানের সাটের সিটা যদি একই দামে বিক্রি হয়ে যায়, সুপারি বিক্রি করতে গেলে বাবা ভালো সুপারির সাথে মগাই সুপারিও বাবা বিক্রি হয়ে যায়, একই দামে বিক্রি হয় রে মুমিন। তাইলে যার সিনার মধ্যে কোরআন ঢুকছে, এই কোরআনটা যদি আমার মামলায় হেফাজত করে তাইলে বান্দায় কি পইরা থাকবে নি? ওই বান্দারে হেফাজতের মালিক কে? জোরে চিল্লায় বলেন কে? কে কে? জোরে চিল্লায় বলেন কে? একবার আমার আল্লাহরে বলেন আল্লাহ, আরো জোরে বলেন আল্লাহ। এ বাবা পৃথিবীটা আমার মাওলায় বানাইছেন, বান্দা আমার মাওলায় বানাইছেন, নদ নদী আমার মাওলায় বানাইছেন, সমুদ্র আমার মাওলায় বানাইছেন। কথা কয় না? পাহাড় পর্বত আমার মাওলায় বানাইছেন। এত নিয়ামত আল্লাহ রাখছেন রে মুমিন। ফাবি আই আলাই রাব্বিকুমা তুকাযিবান। আল্লাহর নিয়ামত ডানে বামে সামনে পিছনে, আল্লাহর নিয়ামতের কোনো শেষ নাই রে মুমিন। তবে এই নিয়ামতের অশুকরি যারা করবে, ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুদ। এ বাবা ওরা হইছে নেমো হারাম। কথা কয় না ঠিক কিনা? বলছিল্লা বলেন। আল্লাহ নিয়ামত দিছে হাত, নিয়ামত দিছে পা, আল্লাহ দিছে জবান, আল্লাহ দিছে চোখ। এ বাবা সারা পৃথিবীর মধ্যে যত নিয়ামত দিছে আমার মালিক, কোন নিয়ামতের অস্বীকার করবি রে বান্দা? কেউ তো রে বানাইতে পারে নাই। দেখ দেখ কি হইলো, কারেন্ট গেছে গা, জেনারেটর আছে, একটু জিকির করেন লা ইলাহা। মাইকো পাটার এখন দৌড়ায়, চিন্তা করো। আর এখানে একজন বইয়ে থাকতো না ভাই, চিন্তা করছেন? খবর নেই আগো। এই রে পিডিয়া না পিডিয়া কি চোর? এই জেনারেটর স্টার্ট দে তাড়াতাড়ি। হ্যাঁ কি নাই? তেল আনুস নাই কা? হ্যাঁ হ্যাঁ মনোযোগ দিয়ে দেই। কেরম মনোযোগ দিয়ে দেই? কেরম এই তেল নাই? তুই কবি না তেল নাই? তেল আনবি না তোরা?
এ কোনো কথা হইলো? হইলে কি হবে কম? এই মানুষগুলি কালকে দুর্নাম করবে না, কইলে হুজুরে ওয়াজ করতে পারলো না, আবার এই লেগে তাহা দেবো কি, লাস্টের দিন তাহা দিব? হ্যাঁ, ও এরম কাম করে মানুষ। কারেন্ট যাইতেই পারে, কিন্তু প্রস্তুত রাখতে হবে। আগে বলছিলাম শেষ করে আরেকটা শুনে দিই আমার ব্যাংক আর এই দেখলাম স্পিরিটের চাক্কা লাগা, তোরা একটা হেনে থাকবি, একটা হেনে থাকবি, বুঝছ না কিছু না। আরে মাহফিলটা শতভঙ্গ করে দিলি রে। আল্লাহ আল্লাহ সবাইরে মাফ করে দেন বলি আমিন। আল্লাহ আমাদের এলাকাবাসী সবাইরে মাফ করে দেন বলে কোরআনের উসিলায় কবরবাসীর কবরের আযাব মাফ করে দেন। আল্লাহ মাদ্রাসা কবুল করেন, আল্লাহ মাহফিল কবুল করেন, এলাকাবাসী কবুল করেন, বাংলাদেশে শান্তি ফিরাইয়া দেন, অশান্তি দূর করে দেন, সবাইরে আপনি দিনদার হিসাবে কবুল করেন। বাজান আপনাদের কষ্ট হচ্ছে? হ্যাঁ, একটু কষ্ট হইবেই, সভাপতি কইছে শীতের দিন, তাই না? আল্লাহ, কষ্টের অপর পৃষ্ঠেই শান্তি লুকায়িত আছে মানুষের। এই দুনিয়ার মধ্যে এখন কষ্ট করে আপনি ঠান্ডা পানি দ্বারা উজু করে নামাজ কালাম পড়বেন, আপনি যখন চক্ষু বন্ধ করে কবরে যাবেন, যাওয়ার সাথে সাথে দেখবেন আল্লাহ আপনাকে জান্নাতি পোশাক পরাইয়া জান্নাতি মেহমান হিসাবে কবুল করে নিয়েছেন। এবার আমার কথাটা, অসম্পূর্ণ কথাটা আমি আপনাদের মাঝে শর্টে শর্টেই বলতেছি, যেহেতু 3 দিন ব্যাপী মাহফিল, আগামীকালকেও মাহফিল আছে, আপনারা দৈনন্দিন